প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা মশা মাছির জন্য কি ওষুধ দিয়ে থাকি খামারে অনেকে প্রশ্ন করছেন। তো আজকে আপনাদের জন্য আমি ভিডিও তুলে ধরলাম। এটা হলো স্কয়ার কোম্পানি অ্যান্টোনিল বেট পাউডার। এটা হলো অ্যান্টোনিল, দেখুন অ্যান্টোনিল বেট পাউডার। আর এখানে আছে ন্যাপথুনিক। আমরা আপনাদেরকে দেখাইতেছি প্রিয় দর্শক, দেখুন আপনারা এই যে এরকম একটি ছোট পাউডার ইয়ার ভিতরে এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্টোনিল পাউডার। এরকম ছোট একটা প্যাকেটে 2 লিটার পানি সাথে সাথে আমরা 2-3টা ন্যাপথুনি দিয়ে দিই গুঁড়ি করিয়া পাউডার করিয়া। 2 লিটার পানি, অ্যান্টোনিল বেট পাউডার। আর এর সাথে আমরা বাজারে যে ন্যাপথুনি পাওয়া যায় আপনারা জানেন, আমরা হয়তো তেলাপোকা বা বিভিন্ন পোকামাকড়ের জন্য জামা কাপড়ে দিয়ে থাকি। এই যে ন্যাপথুনি 3টা, 2 লিটার পানি, 1 প্যাকেট অ্যান্টোনিল বেট স্কোয়ারের, আর 3টা ন্যাপথুনি দিবে। পানি মিক্স করে আপনি টোটাল গরুর গায়ে ছিটিয়ে দিন, ইনশাল্লাহ মশা থাকবে না। দেখুন আমরা গরুর গায়ে কীভাবে ছিটাই। প্রিয় দর্শক, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনারা কীভাবে গরুকে খামারকে মাছি মুক্ত করেন। আমরা এইভাবে করি। আর সবচেয়ে বড় কথা হলো আপনার আশপাশে গোবর রাখতে পারবেন না। দেখতে থাকুন আমাদের কীভাবে গরুগুলা এখন ছিটেবে পানি। দেখুন প্রিয় দর্শক, আর আপনাদের ওষুধটা বললাম 5 প্যাকেট থাকবে। 100 কোম্পানি রেট 158 টাকা বা 60 টাকা নিতে পারে। দিয়ে আপনারা মিক্স করে এভাবে দিবেন। তবে ন্যাপথুনিটা আপনারা ভিজিয়ে দিলে সবচেয়ে বেস্ট হবে, ভিজিয়ে রাখবেন। কারণ অনেক সময় দেখা গেছে এটি দানা মিশিংয়ের এতে আটকে যায়। এই তো দেখুন আমাদের কীভাবে দিতেছে স্প্রেগুলা। হাঁটার পরে আপনি করেন। ভাই রেজানাল্লাহ এসে লাগবো না, লাগবো রেজান লাগবো না। হ্যাঁ ওগুলো সবগুলো দিবেন। দেখুন প্রিয় দর্শক কিভাবে দিতেছে আমাদের ফার্মের স্টাফে। এটি গোসল করেন, এটি গোসল করেন, এটি থাক, এগুলো গোসল করেন। এই পাশে দেন। প্রিয় দর্শক, এইভাবে আমরা মশার ওষুধ দিয়ে থাকি। যদি আপনাদের কোনো পরামর্শ লাগে আমাদের সাথে কমেন্ট করে জানাতে পারে। আর এগুলো না মশার ওষুধ দিবে এখন গোসল টোসল করে, দেখবেন আসলে আপনারা উপকৃত হবে। আর আবারও ঈদ মোবারক। যারা আমার নতুন দর্শক আছেন, প্রিয় দর্শক, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং খামারের আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানাশোনা থাকে সবগুলো আপনাদের সাথে পরামর্শ করবো। আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো। হয়তো আপনারা উপকৃত হতে পারে আমার এই ক্ষুদ্র জ্ঞানের থেকে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।